নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। কালকেই রথযাত্রা, তাই আজকের রেসিপি হলো রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা। জগন্নাথ দেবকে কিন্তু প্রসাদ হিসাবে আমরা এই খাজাই নিবেদন করে থাকি। তবে চলো দেখে নেওয়া যাক মুচমুচে রসালো খাজা কিভাবে বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়। খাজা তৈরির জন্য সবার প্রথমে আমাদের ময়দা মেখে নিতে হবে। আর তার জন্য আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এতে আমি 3 কাপ ময়দা নিয়ে নেব। ওয়েট হিসাবে থাকছে 350 গ্রাম ময়দা। এরপর এতে দিয়ে দেব হাফ টিস্পুন নুন। তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিও। একবার ভালো করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। খাজা তৈরিতে ময়ানটা একটু ভালো পরিমাণেই কিন্তু আমাদের দিতে হবে, কারণ খাজা একটু বেশি খাস্তা হয়ে থাকে। ময়ানটা আমার এখানে একটু কম মনে হয়েছে বলে আরও 2 টেবিল চামচের মতো ঘি আমি এতে অ্যাড করেছি। ওয়েট হিসেবে কিন্তু টোটাল 40 গ্রামের মতো ঘি আমাদের লাগবে। তোমরা ঘি না দিতে চাইলে তেল দিয়েও কিন্তু তোমরা অবশ্যই এটা করতে পারো, তবে ঘি দিলে খাজার স্বাদ কিন্তু অবশ্যই ভালো হবে। আর যদি তেল দিয়ে ময়ান দিতে চাও তাহলে আরও 1 টেবিল চামচ তেল বাড়িয়ে দিও। ময়ান যত ভালো দেয়া হবে খাজা কিন্তু ততটাই ভালো মুচমুচে আর খাস্তা হবে, আর মুখে দিলেই কিন্তু এটা একদম মিলিয়ে যাবে। ময়ান ভালো দেয়া হয়েছে কি না বুঝতে হবে যখনই এই রকম হাতের মুঠোয় ময়দাটা নিলে পুরো ডেলা হয়ে যাবে আর ভাঙলে বালির মতো ঝুরঝুরে হয়ে পড়বে। এরপর অল্প অল্প পরিমাণে জল দিতে থাকবো আর ময়দাটাকে মেখে নেব। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়েই পুরো ময়দাটাকে মেখেছি। তোমরা কিন্তু ভুলেও গরম জল এখানে ব্যবহার করবে না। অনেকটা ঘি দিয়ে ময়ান দেওয়া আছে বলে খুব অল্প পরিমাণে জল দিয়েই মাখা হয়ে যাবে। তো এখানে ময়দাটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আর ময়দা অবশ্যই কিন্তু শক্ত করে মাখবে, নরম করে মাখলে কিন্তু খাজা একেবারেই ভালো হবে না। এবার মাখা ময়দাটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ময়দা যতক্ষণ রেস্টে থাকছে এদিকে আমরা চিনির শিরাটা বানিয়ে নিই। তো যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 2 কাপ চিনি নেব, আর নিলাম 1 কাপ জল। এবার গ্যাসের ফ্লেম অন করে একেবারে হাইতে রাখবো, আর চিনি মেল্ট হয়ে গেলেই ভালো করে ফুটতে দেব। এই শিরাটা কিন্তু কোনো মতেই এক তার বিশিষ্ট সুগার সিরাপ হবে না, জাস্ট একটু চটচটে ভাবেলেই হবে। তো এরই মধ্যে 1 চামচ লেবুর রস দিয়েছি যাতে চিনির শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। আর শেষে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ক্রাশ করা এলাচ, স্বাদটা যাতে ভালো আসে। তো চিনির শিরা রেডি হয়ে গেছে। তো দেখো তোমরা এখানে চটচটে ভাবটা এসে গেছে। এবার এখানে একটা বলে 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, আর তাতে 2 টেবিল চামচ ময়দা দিয়ে একটা ঘোল বানিয়ে রাখবো। তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, তবে কোনো মতেই আটা যেন একদমই ব্যবহার করো না। তো চলো দেখে নেওয়া যাক ময়দা আমাদের এখন কি পর্যায়ে রয়েছে। তো ময়দাটা ভালো মতো সেট হয়ে গেছে, আর এটাকে আরও 20 থেকে 30 সেকেন্ডের মতো ভালো করে ঠেসে নেব। তো এরপর এই ময়দার আমি লেচি কেটে নেব, আর লুচি সাইজের লেচিগুলোকে কাটবো। এই ময়দা থেকে টোটাল আমার 20টা লুচি সাইজের লেচি বেরিয়েছে। এরপর এইখান থেকে একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব। অবশ্যই ময়দা দিয়ে বেলবো। লুচির সাইজের লেচি দিয়ে রুটির মতো করে বড় করে বেলবো। এর মানে তোমরা বুঝতেই পারছো কতটা পাতলা আমাদের বেলতে হবে। তো এই রকম পাতলা রুটির মতো করে এক এক করে সব লেচিগুলোকে বেলে একটা থালায় রেখে দেব। এখন এইখান থেকেই একটা রুটি আমি চাকির ওপর রেখেছি। এখন এর উপরে আমরা যে তেল আর ময়দার ঘোলটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা থেকে 1 চামচ দিয়ে দেব, আর হাতের সাহায্যে এই ঘোলটাকে ভালো করে রুটির উপর স্প্রেড করে দেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও কাজটা করতে পারো। এর উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম, আর এই রুটিটাকে উপরে ভালো করে সমান করে দিতে হবে যাতে করে ভিতরে কোনো হাওয়া প্রবেশ না করতে পারে। হাওয়া ঢুকে গেলে যখন আমরা পরে রোল করব তখন কিন্তু এটা সমস্যা হতে পারে। তো এই দ্বিতীয় রুটিটার উপরেও একইভাবে তেল আর ময়দার ঘোল লাগিয়ে দেব, যেমনটা ঠিক আগেরবার আমরা করেছিলাম। তো তার উপর আবার রুটি, আবার তেল আর ময়দার ঘোল, আবার রুটি, এইভাবে প্রসেসটা ঠিক 5টা রুটি পর্যন্ত আমাদের চলবে।
আর যদি 350 গ্রাম ময়দা আমি হিসাব করি তাহলে 20টি লেচি হয়েছে। আর এই 20টি লেচি দিয়ে 5টি করে 4 বার ধরে একই রকম প্রসেস চালিয়ে এইভাবে কাজটা আমি করেছি। তো এখানে 5টি রুটি আমাদের উপর লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এখন সব রুটিগুলোকে একসাথে এক প্রান্ত থেকে ফোল্ড করতে করতে অপর প্রান্ত পর্যন্ত আমি রোল করে নেব। এখানে অবশ্যই একটু টাইট করে আমাদের রোলটা করতে হবে। আর শেষ প্রান্তে আবারও সেই তেল আর ময়দার ঘোল লাগিয়ে নেব, তাতে করে খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, এবং আবারও রোল করে নেব। এখন রোল করা রুটিগুলোকে গড়িয়ে গড়িয়ে একটু লম্বাটে করে নেব। এইবার একটা ছুরির সাহায্যে 2 প্রান্ত আমি অল্প অল্প করে কেটে এই রুটিগুলোকে সমান করে নেব। তারপর পুরো রোল করা রুটিগুলোকে সমান করে কয়েকটি ভাগে ভাগ করে নেব। এখানে প্রত্যেকটা ভাগ ইকুয়ালি সমান রাখার চেষ্টা করো। আমরা এখানে এই প্রতিটা ভাগ থেকে একটি করে খাজা বানাবো। এবার একটি ভাগ নিয়ে প্রথমে হাতের সাহায্যে এইভাবে সামনের আর পিছনের দিকটা চ্যাপটা করব। মনে থাকে যেন মাঝের অংশটা আমরা চাপ দেব না। এরপর চাকির ওপর এটাকে রেখে বেলন দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেলে লম্বা করে নিতে হবে। ওই একইভাবে মাঝখানটা কিন্তু হালকা চাপ দেব আর সামনের আর পিছনের দিকটা বেশি করে চাপ দেব। তো একইভাবে সব খাজাগুলোকে আমরা বেলে রেডি করে নেব। এবার চলে আসবো লাস্ট স্টেপে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেল গরম হলেই তাতে আমরা কয়েকটা খাজা দিয়ে দেব। ফ্লেম আমাদের সবসময় মিডিয়াম হিটে থাকবে। আর একদিকটা 2.5 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপর পাল্টে আবার অন্য দিকটা 2.5 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগবে একটা ব্যাচ ভাজতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে, আর এর ভাঁজগুলোও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে এর একটা সুন্দর কালার কিন্তু ধরে নিয়েছে। আজ এখানে ছোট সাইজের খাজা বানাচ্ছি। যদি বড় সাইজের খাজা বানাতে চাও তাহলে রুটির লেয়ারগুলো কিন্তু আরও বেশি দিতে হবে। তো যতক্ষণ খাজাগুলো ভাজা হচ্ছে ততক্ষণ সুগার সিরাপটা ঠান্ডা হয়ে গিয়েছিল বলে আমি একটু ফ্লেমে বসিয়ে গরম করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে 5 থেকে 6 মিনিট পর কালারটা কিন্তু পারফেক্ট এসেও গেছে, আর খাজাগুলো ভাজাও কিন্তু প্রায় হয়ে এসেছে। পুরো ভাজাটাই কিন্তু আমি এখানে মিডিয়াম হিটে করেছি। তো এখন এগুলো তুলে নেবার পালা। তো খাজাগুলোকে এখন তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে সোজা সুগার সিরাপে ডুবিয়ে দেব। তো এরপরেও কয়েকটা তেলে রয়ে গিয়েছিল, সেগুলোকেও তুলে আমি আবারও সুগার সিরাপে দিয়ে দিলাম। এই খাজাগুলোকে হালকা গরম সুগার সিরাপের মধ্যে আমরা মোটামুটি 1 পিঠ 1.5 মিনিট, আবার অপর দিক 1.5 মিনিট, মোটামুটি 3 মিনিটের মতো রেখে দেব। তবে তার থেকে বেশি কিন্তু রাখবো না, তাহলে কিন্তু এই খাজাগুলো একেবারে নেতিয়ে যাবে। তো যতক্ষণ এই খাজাগুলো সুগার সিরাপ অ্যাবজর্ব করছে ততক্ষণ গরম তেলে অপর একটা ব্যাচের খাজাগুলো আমি ভাজতে দিয়ে দেব। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা খাজা কিন্তু দারুণভাবে ফুলছে, আর লেয়ারগুলো কিন্তু স্পষ্ট আমরা দেখতেও পাচ্ছি। তো মোটামুটি এদিক ওদিক করে 3 মিনিট সুগার সিরাপে খাজাগুলো রাখার পর একটা ছাঁকনিতে এই খাজাগুলোকে তুলে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই রকমভাবে রাখার ফলে খাজাগুলোতে যে এক্সেস সুগার সিরাপ রয়ে গেছে সেগুলো কিন্তু ঝরে যাবে। তো রথযাত্রা স্পেশাল খাজা কিন্তু আমাদের একেবারে রেডি। আর এই লেয়ারগুলো তোমরা শুধু একবার দেখো, একবার অন্তত বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। খাজা আমরা সাধারণত বাইরে থেকেই কিনে খাই, তবে এবার থেকে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে খুব সহজেই দোকানের মতো রসালো খাস্তা মুচমুচে খাজা কিন্তু বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভিডিওটাকে একদমই ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।